আমার আমি এই চামচের এক চামচের কম ঘি কড়াইতে দিয়ে গরম করছি। আমি এবার গরম ঘিয়ে এই যে চিনে বাদাম দারচিনি দিয়ে আমি ওগুলো ভেজে নেব। একটু তেজপাতাও দিচ্ছি মশলার সঙ্গে। আমি কড়াই থেকে সব মশলা ভাজা মশলা উঠিয়ে নিয়েছি। আর এইখানেই তেল দিয়ে আমি পটলগুলো নুন মাখানো পটলগুলো ভেজে নেবো। আর এই একটু আদা রেখেছি, এই আদাটা একসঙ্গে দিয়ে পিসবো। এখানে একটা কথা বলছি যে রান্নাটা যে যার নিজের ইচ্ছা মতো রুচি মতো, তা আমি এখানে বাদামের খোসা সব রান্নাতে ছাড়িয়ে দিই, কিন্তু এটা যেহেতু সরাসরি ঘিয়ে ভাজছি তাই জন্য এই বাদামের খোসাটা ছাড়াইনি। আপনারা যদি অন্যভাবে করতে চান করতে পারেন। বন্ধুরা, আমি যে কড়াইতে আমার আন্দাজ মতো এই তেলেই রান্না হবে, যদি প্রয়োজন মনে হয় তাহলে আবার একটু দেবো। শেয়ার করছি বন্ধুরা, যে কোনো রান্না বা এই যে আমি আজকে যেমন একটু আলাদা পুরো ঘিয়ের ফ্লেভার আসবে। ধন্যবাদ। এবারে আমি আঁচ কমিয়ে 300 ওয়াটে করেছি। এবার আমি পটলগুলো এতে দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দিয়েছি তেলে। আচ্ছা, এবার আপনার সবজি খাইবেন তেলটা একটু আঁচটা একটু কম করে দেবেন। পটলগুলো ভাজতে দিয়েছিলাম তো 500 ওয়াটে দিয়েছিলাম, তো পটলের জল দিয়েছি। এই পটলগুলো এরকমই ভাজবো, হালকা লাল লাল। তো প্রথমে লেগে থাকতে হয়। আমি ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে এরকম হয়েছে, এবার আমি নামিয়ে নেবো। পটলগুলো ভাজার পর আমার এইটুকু তেল বেঁচেছে। আর কড়াইতে একটু কালো হবে, আমি একটু এই পটল ভাজি এই যে এইটুকু তেল আমি আর দিলাম। একটু ঘি দিয়েছিলাম এই চামচে, যে লেগেছিল না ওই ঘিটা হয়েছে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটু হিং মেশাবো। আর ফোড়ন আমি দেবো না, জিরে ফিরে আমি তো বেটে নিয়েছিলাম সেই রকম। আর ফোড়ন দেবো না। এবার তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, আমি আঁচটা বন্ধ করে দিয়ে একটু হিং মেশাচ্ছি, তাহলে হিংটা পুড়বে না। আর ভেজে বাটা মশলা যে ঘিয়ে ভেজে বেটেছিলাম ওই মশলাগুলো আমার এই যে বাটা হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে দেবো। ওই যে বাটা মশলাটা যে দিলাম, ভেজে বাটা মশলাটা, ওর সঙ্গে ওই গ্রাইন্ডার ধোয়া জলটাও দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য গুড়টা দিচ্ছি, আমি চিনি দিই না, তারপরে হচ্ছে গুড়। আর পটলটা যে নুন হলুদ মাখানো ছিল ওই জলটাও আমি নুন হলুদ মাখানোটা ফেলে দিই, ওটাও দিয়েছি। আর আমার তাও তো আরেকটু হলুদ লাগবে, এই যে হলুদ দিচ্ছি। আর এই বাটা মশলার সঙ্গে আমি 4টা শুকনো লঙ্কা বেটে নিচ্ছিলাম, সে আলাদা শুকনো লঙ্কা গুঁড়ো আমি আর ব্যবহার করছি। আর নুনটা আমি আবার পরে দেবো। যে পটলের তরকারি করছি না, ওর মশলাটা যে কষাচ্ছি, যে আর একটু বাকি আছে কষা হতে। এবার একটা টিপস দিচ্ছি আমি, এই দেখুন একটু আটা ছড়িয়ে দিলাম। এটা কী হবে, মশলার জলটা, আর ধরুন আপনার যদি মশলায় বেশি জল পড়ে গেল কষার সময়, তো একটু আটা দিয়ে দেবেন, তাড়াতাড়ি জলটা টেনে তেল উঠে আসবে, মানে মশলাটা কষা হয়ে যাবে। আর তরকারি বেশ গাঢ় গাঢ় লাগবে। এটাই আজকে টিপস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা গাঢ়ও হবে। আর আমি এখানে অবশ্য গাঢ় করার জন্যই করছি, জল টানানোর জন্য না। কিন্তু আমি বলছি যদি ধরুন কারণ মশলা কষাবার সময় আমরা একটু একটু জল দিয়ে কষাই, তো যে জল বেশি হয়ে যায় তো একটু আটা দিলে সেটা ম্যানেজ হয়ে যাবে, তাড়াতাড়ি তেল উঠে আসবে জল থেকে। বন্ধুরা, আমার এই ঘিয়ে ভেজে বাটা মশলাগুলো গামসতে হতো, সে মশলাটা সুন্দর কষা হয়ে যাবে। এই যে মশলা যে পুরো তেল ছেড়ে এসছে, এবার আমি এই যে ভেজে রাখা পটলগুলো সব এতে দিয়ে দেবো। দিয়ে এইটুকু নুন এখন দেবো। আমার আগে ওই নুন মাখানো ছিল তো পটলগুলোতে, ওই জলটাও নুন মাখানো জলটাও আমি মশলা কষাবার সময় দিয়েছিলাম। এখন এইটুকু দেবো, পরে লাগলে আবার দেখা যাবে। পটল ভাজাগুলো মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। যে পটল ভাজাটা উঠিয়ে গেছে না, তেল ছিল একটু, ওই জলটা একটু দিয়ে আমি একটুখানি এটাকে ঢাকা দিয়ে এলাম, কষিয়ে নেব। এই যে আমি ভাজা পটলগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো যে একটু অল্প জল দিয়ে মশলার সঙ্গে কষালাম, কষাতে কষাতে একদম প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন আমি আর একটুখানি জল দেবো, তাহলে একটু গ্রেভিও থাকবে আর পটলগুলো আর একটু যে সামান্য বাকি আছে ওটাও সিদ্ধ হয়ে যাবে। আমি যেটুকু আগে জল দিয়েছিলাম ঠিক ওইটুকু দিয়ে জল দিচ্ছি, একটু গ্রেভিও থাকবে, পটলটা সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হওয়ার পর একটু গ্রেভিও থাকবে, আমি একটু গ্রেভি আর কি দিয়েছি।
আমি আর নুন দেবো না, তখন যে নুন দিয়েছিলাম ওতেই আমার হয়ে যাবে। ঢাকা দিয়ে এবার পুরো ফুটিয়ে নেবো যতক্ষণ না হয়। এই যে আমার পটলে যে জল দিয়েছিলাম, পটলটা নরম হয়ে জল টেনে এসে এই যে বড় বড় করে ফুটছে, এর মানে আমার তরকারির জল কমপ্লিট হয়ে গেছে। এবার আর আমি একটু সময় ফুটিয়ে ওটা অফ করে দেবো আজকে। আমি খুব বেশি শুকনো করবো না তাই। দেখুন বন্ধুরা, আমার ভিন্ন স্বাদের ভাজা মশলায় তৈরি গোটা পটলের রসা একদম তৈরি হয়ে গেছে। তাও একদম সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ পছন্দ করেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি এর মধ্যে কোনো কালার এডিট করিনি বা কাশ্মীরি লঙ্কা দিইনি, সেই জন্য যা রিয়েল কালার এটা সেরকমই দেখাচ্ছে। কাশ্মীরি লঙ্কা দিলে বা কালার এফেক্ট দিলে হয়তো কালারটা আরও অন্যরকম লাগবে। সম্পূর্ণ ভিন্ন উপকরণে ভিন্ন স্বাদের নিরামিষ পটলের তরকারি। যদি এই রেসিপিটি জানতে চান তাহলে আমার চ্যানেল ফলো করতে পারেন। একদম ভিন্ন স্বাদের পটলের তরকারিটি দেখুন পরিবেশনের জন্য একদম প্রস্তুত।